السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده আজ সোমবার নবীজির শিখানো এই দোয়াটা যদি আপনি 10 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সকল গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। আপনি চোখ দ্বারা গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, নাটক দেখেছেন, আপনার এই চোখের গুনাহ মাফ করতে যদি হয়, তাহলে নবীজির শিখানো এই দোয়াটা যদি আপনি 10 বার পড়তে পারেন, 100% আপনার জীবন এবং যৌবনের চোখের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর যদি আপনি মাফ না করাইতে পারেন, আপনার চোখে লোহা গলিত, সীসা গলিত পানিগুলো আল্লাহ তাআলা চোখের মধ্যে ঢেলে দেবেন। আপনি কান দ্বারা গুনাহ করেছেন, আপনি হতাশ, কান দিয়ে সিনেমা, নাটক, বিভিন্ন অশ্লীল গান শুনেছেন, হতাশ হওয়ার কিছু নাই। নবীজির দেওয়া শিখানো এই দোয়াটা যদি আপনি 10 বার পড়তে পারেন, আপনার কানের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। আপনি জবান দিয়ে গুনাহ করেছেন, আপনি হতাশ, না, আপনার হতাশ হওয়ার কিছুই নেই। আপনি নবীজির শিখানো এই দোয়াটা সোমবারে 10 বার পড়ুন, ইনশাআল্লাহ আপনার জবানের সকল গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবে। আপনি অন্তর দ্বারা গুনাহ করেছেন, আপনি হতাশ, না, আপনি নবীজির শিখানো এই দোয়াটা সোমবারে 10 বার পড়ুন। আপনার অন্তরের যত গুনাহ উপলব্ধি হয়েছে, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। আপনি অভাবে আছেন, আপনার অভাব দূর হয়ে যাবে, চতুর্দিক থেকে রিজিক আসা শুরু হয়ে যাবে, চতুর্দিক থেকে আপনার ধন দৌলত আসা শুরু করে দেবে, চতুর্দিক থেকে টাকা আসা শুরু করে দিবে, রিজিকের পেরেশানিগুলো দূর হয়ে যাবে। আপনি যদি নবীজির শিখানো এই দোয়াটা 10 বার পড়তে পারেন, কসম করে বলি আপনার রিজিকের আর অভাব থাকবে না। আপনার মনের আশা পূরণ হয় না, আপনার হতাশ হওয়ার কিছুই নেই। আপনি নবীজির শিখানো এই দোয়াটা যদি 10 বার পড়তে পারেন, আপনার মনের সকল আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। তাই আসুন আমরা নবীজির শিখানো এই দোয়াটা কিভাবে পড়ব, এই দোয়ার আমল করার পদ্ধতি কি। আপনি সর্বপ্রথম ভালো করে ওযু করে পবিত্রতা অর্জন করবেন। ভালো করে পবিত্রতা অর্জন করার পরে একটা জায়নামাজ বিছায়া দিবেন। জায়নামাজ বিছানোর পরে আপনি কিবলামুখী হয়া আপনি সর্বপ্রথম 10 বার আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 10 বার পড়বেন। কারণ ইস্তেগফার করলে আপনার জীবন এবং যৌবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেন। কারণ আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। আল্লাহ তাআলা নিজে ক্ষমাশীল,
এবং যারা ক্ষমা চায় তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আপনি যদি ইস্তেগফার 10 বার পড়েন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করে দেবেন। এরপরে আপনি 10 বার দুরূদ শরীফ পড়বেন। কারণ হাদিস শরীফের মধ্যে আছে 1 বার দুরূদ শরীফ পড়লে আপনার 10 টা নেক আপনার আমলনামায় লিখে দেওয়া হয়। আপনি যদি 10 বার দুরূদ পড়েন, আপনার 100 টা নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। 100 টা গুনাহ আপনার মাফ করে দেওয়া হবে। আপনার 100 টা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। তো আসুন এরপরে আমরা নবীজির শিখানো ছোট্ট দুরূদরা পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পারি না আমার সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যেই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আমাদের জীবন যৌবনের সকল গুনাহগুলি মাফ করে দেবেন, সেই দোয়াটা আমরা 10 বার পড়ব। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা 10 বার পড়বেন। এরপরে 1 বার পড়বেন ধনী হওয়ার জন্য। কোটি কোটি টাকা আপনার পায়ের নিচে এসে পড়ে থাকবে। আপনার আর টাকার অভাব হবে না। এই দোয়াটা 1 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এটা পড়বেন 1 বার। এরপরে ইসমে আজম যেটা পড়লে আপনার দোয়া কবুল, এই ইসমে আজম আপনারা 1 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদুকা আন্নাকা লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়বেন। এটা পড়ার পরে আবার 10 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসেন আমরা মোনাজাত করি। আমার সাথে আপনারা মোনাজাত করেন। ইনশাআল্লাহ এই নিয়মে যদি আপনি আমলটা করতে পারেন, খোদার কসম করি সুবহানাল্লাহ, বহু ভাই আমল করেছেন, বলেছেন হুজুর আমরা উপকার পেয়েছি। আপনি একবার আমল কইরা দেখেন সোমবারের দিনে, ইনশাআল্লাহ আপনার দোয়াটা কবুল হয়ে যাবে। কারণ সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন এবং এই আমলগুলো করতেন। কারণ বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খোলা রাখেন। আর আল্লাহ তাআলা বৃহস্পতিবার ও সোমবার দোয়া কবুল করে থাকেন। এই গুরুত্বপূর্ণ দিনে আপনাদেরকে বলছি, আপনারা এই আমলটা করে দেখেন। খোদার কসম কইরা বলি আপনাদের দোয়া কবুল হয়ে যাবে। এখন আমরা মুনাজাত করব। আমার সাথে আপনারা সকলে মুনাজাত করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা যারা আমলটা করলাম, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করো।
আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, আমাদের অভাব অনটন দূর করে দাও, আমাদের প্রত্যেককে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো, মৃত্যু পর্যন্ত ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আল্লাহ, আমি গুনাহগার, আয় আল্লাহ আমার যাতে যারা হাত উঠাইলো, আয় আল্লাহ প্রত্যেককে আপনি কবুলের মঞ্জুর করে নেন, প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়েন, প্রত্যেকের সকল আশাগুলো পূরণ করে দিয়েন। অনেকে অভাবী আছে, অভাব অনটন দূর করে দেন। অনেকের মা বাবা কবর দেশে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস করে দেন আয় আল্লাহ। আয় আল্লাহ আমরা তো প্রত্যেকে কবরবাসী, আমাদের প্রত্যেককে কবরের তৈয়ারি প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন আয় আল্লাহ। আয় আল্লাহ আমাদের মুনাজাত কবুল করেন, আমাদের মুনাজাত কবুল করেন, আমাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।